যে মোদিজির একটাই গ্যারান্টি আছে, উনি যখনই মুখ খোলেন মিথ্যে কথা বলেন, এর বাইরে মোদিজির আর কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, बीजेपी की तरफ से ये घोषणा आ रही है बहुत सारे सेंट्रल लीडर कृष्णनगर में आएगी। हम तो सबको वेलकम करते हैं और जितना लीडर आते हैं और जो भी बोलते हैं, जैसे मोदी जी बालूर घाट में आके बोल गए बालू घाट, ठीक है, अमित शाह के बोल गए बेलूर घाट, तो हम तो जितना सेंट्रल लीडरशिप आए हम उनको वेलकम करते हैं। कृष्णनगर बहुत ही सुंदर शहर है, आइए, मिष्टान्न भांडार का मिठाई खाइए, नवद्वीप घूमिए, मायापुर जाइए, एंजॉय कीजिए, फिर दिल्ली वापस जाइए और वोट में हारिए। वोट में इसका कोई प्रभाव नहीं पड़ेगा। हर बार उन लोग आते हैं और उनका हर स्पीच से मेरा वोट 5000 बढ़ता है, इसीलिए हम सबको स्वागत है। আমি দেখুন, আমি এটা কোনো ক্যান্ডিডেটকে কোনো ব্যক্তি বা বিরুদ্ধে ব্যক্তিগত কিছু বলতে আমাকে শোভা দেয় না, কাউকেই শোভা দেয় না। বিজেপি, আমি আগেও এটা বলেছি যে বিজেপির প্রার্থী কোনো ফ্যাক্টর নয়, আমার কাছে প্রার্থী অপ্রাসঙ্গিক। আমরা বিজেপি দল, তাদের ফ্যাসিস্ট আইডিওলজি, বিজেপি যে আমি তো বললাম দেশ বিক্রি করে দিচ্ছে, দেশকে ধ্বংস করছে, পুড়িয়ে দিচ্ছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই। প্রার্থী আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়, আমরা লড়াইয়ের মতো লড়ছি। জলের সমস্যা, জলজীবন মিশন চলছে, আমি তো বললাম এটা প্রাচীন শহর, প্রত্যেকটা হাওড়ায় দেখুন, কৃষ্ণনগর দেখুন, এখানে প্রাচীন শহর, লোকের মানে জনবসতি আরো বেড়ে গিয়েছে, প্রত্যেকটা জায়গায় বাড়ি দুদিক থেকে উঁচু উঠে গেছে, রাস্তা নিচু হয়ে গেছে, ড্রেনেজের প্রবলেম, এখন বাড়ি বাড়ি জল, যেটা পাইপলাইন করেছে 10 কিলোমিটার নতুন টেন্ডার হয়েছে, ওই পাইপগুলো এখন বসবে, আগামী 6 মাসের মধ্যে হোপফুলি জলের সমস্যাটা অনেকটা সলভ হবে। কিছু ওয়ার্ডে মানুষ এখন জল কিনছে, জানি, সেটা আমাকেই বলেছে, কারণ আমরা এই প্রসেসটার মধ্যে দিয়ে চলছি, যেখানে পুরোনো পাইপগুলো পুরোনো হয়ে গেছে আর নতুন পাইপগুলোকে বসাবার জন্য টেন্ডার হয়েছে, 10 কিলোমিটার টেন্ডার। যখন আপনাদের রাস্তা ঠিক হচ্ছিল, NH, এমন অবস্থা হয়েছিল, এমন দিন যে নিচের রাস্তা ভাঙা, ওপরের রাস্তা ঠিক হয়নি, তখন আমরা এখন সেই প্রসেসটার মধ্যে দিয়ে চলছি যে পুরোনো পাইপগুলো খুব খারাপ অবস্থা, নতুন পাইপটা এখন লাগানো হয়নি। তাই এটা সাময়িক, এটা মানুষের সাথে সহানুভূতি আমাদের আছে, যতটা সম্ভব আমরা সাহায্য করছি। আর আমাদের এই 10 কিলোমিটার পাইপ টেন্ডার হয়েছে, সেটা হয়ে গেলে আমাদের 6 মাসের মধ্যে আশা করি প্রবলেমটা অনেকটা সলভ। নট এট অল, আমাদের যেগুলো আমি এই প্রোগ্রামটা করেছিলাম যাতে মানুষ তাদের মুখ থেকে আমাদের প্রবলেমটা ডিরেক্টলি আমার কাছে পৌঁছতে পারে, আর যেখানে যেখানে প্রবলেম করেছে, যেখানে প্রবলেম এসেছে আমরা সবগুলোই নোটিং করেছি, সেগুলো সময় মতো যখন কোনোটা পৌরসভার মাধ্যমে করতে হবে, কোনোটা ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যমে করতে হবে, যেখানে প্রবলেম, যেরকম বেলডাঙ্গা ফ্লাইওভার, এটা রেল মন্ত্রকের হাতে আছে, তো এইগুলো যেখানে দরকার আমরা নোটিং করে আগামী দিনে যতটা সম্ভব সলিউশন বানাবো।